তো আমরা নেক্সট ক্লাসে এক্সাম দিব, অর্থাৎ প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত আমরা যা যা পড়েছি তার উপর একটা এক্সাম হবে। অর্থাৎ আজকে পর্যন্ত যা পড়বো এই সবগুলো সহ একটা এক্সাম হবে পরের ক্লাসে। অর্থাৎ আজকে হচ্ছে তোমাদের সোমবার, বুধবারে তোমাদের যে বুধবার তোমাদের এক্সাম হবে, যতগুলো ক্লাস হয়েছে তার উপরে এক্সামের টাইমটা আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে বলে দিব। আর হচ্ছে যারা নতুন তাদের জন্য বলি, মানে অনেকে আছে এক্সাম যেহেতু আমরা প্রথম নিচ্ছি, এক্সাম যেহেতু অনেকেই আগের কোনো ব্যাচে কন্টিনিউ করে নাই, তো তাদের জন্য বলি এক্সামের দিন ক্লাস হয় না, এক্সামের দিন শুধু এক্সাম থাকে। তো এক্সামটা হচ্ছে আমরা সাধারণত রাতে নেই। রাতে নেই এই জন্য যেন হচ্ছে সারাদিন তোমরা হচ্ছে মানে পড়াগুলো রিভাইজ করতে পারো, ক্লাসগুলো দেখে নিতে পারো। যেহেতু ক্লাসে রেকর্ডিং থাকে তাই হচ্ছে ক্লাসগুলো বারবার দেখার সুযোগ থাকে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আজকে পর্যন্ত সবগুলো ক্লাস দেখে তারপরে হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশন নিবা। আর তারপর যদি ক্লাস করার সময় কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাবা যে কার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। তো আজকে আমরা ক্লাস শুরু করি। আমরা হচ্ছে লাস্ট দিন যে পার্টটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে কি, আমরা পড়েছিলাম হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কিভাবে কনভার্ট, এটা হচ্ছে আমরা শিখেছিলাম। তো আজকে আমরা ওখান থেকে একটু শুরু করি, পিছনের ক্লাসটা একটু রিভাইজ করি। আমরা বলেছিলাম যে আমরা কনভার্সন করব, অর্থাৎ রূপান্তর করব 12 ধরনের রূপান্তর। তার মধ্যে প্রথম যে রূপান্তরটা সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। প্রথম রূপান্তরটা ছিল হচ্ছে ডেসিমাল টু বাইনারি। তো আমরা যদি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি নিয়েছিলাম, আমরা হচ্ছে ডেসিমাল সংখ্যার নিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে 2 দিয়ে ভাগ করে বাইনারিতে কনভার্ট করেছি। তো নিয়মটা ছিল ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা যখনই ডেসিমাল থেকে বাইনারিতে তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা দশমিকের আগের অংশটাকে 2 দিয়ে ভাগ করি আর দশমিকের পরের অংশটাকে 2 দিয়ে গুণ করি। তো ডেসিমাল থেকে বাইনারি যাই আর হচ্ছে অক্টাল যাই আর হেক্সাতে যাই, এই সবগুলোর জন্য একটাই নিয়ম আমি বলেছিলাম যে ডেসিমাল থেকে তুমি যেখানেই যাবা সেটার জন্য একটা নিয়ম। ধরো এখানে একটা ডেসিমাল নাম্বার আছে, যেকোনো একটা ডেসিমাল নাম্বার দেয়া থাকবে, তোমাকে এই ডেসিমাল থেকে অন্য যে কোনো জায়গায় যেতে বলবে। কোথায় যেতে বলবে? ডেসিমাল থেকে পারে তুমি বাইনারিতে যাও, ডেসিমাল থেকে বলতে পারে হচ্ছে তুমি অক্টালে যাও, ডেসিমাল থেকে বলতে পারে তুমি হেক্সাডেসিমালে যাও। তো যেখানেই যাইতে বলুক না কেন আমরা কি করব, আমরা হচ্ছে যার যার বেজ নিয়ে হচ্ছে গুণ ভাগ করব। যেমন আমি যদি ডেসিমাল থেকে বাইনারিতে যাই তাহলে আমি 2 দিয়ে ভাগ করব। তো আমি যদি ডেসিমাল থেকে বাইনারি যাই, বাইনারি নাম্বারের ভিত্তি হচ্ছে 2, বেজ 2, তাই আমরা ডেসিমাল থেকে বাইনারি যাওয়ার সময় 2 দিয়ে ভাগ করব। দশমিকের আগের অংশে 2 দিয়ে ভাগ হলে দশমিকের পরের অংশ কি হয়, 2 দিয়ে গুণ হয়। আবার যখন তুমি ডেসিমাল থেকে অক্টালে যাবা তাহলে অক্টালে যাওয়ার সময় কি হয়, দশমিকের আগের অংশে যদি 8 দিয়ে ভাগ হয় তাহলে ডেসিমালের পরের অংশ হচ্ছে 8 দিয়ে গুণ হবে। আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাবার সময় আমরা কি করি, হেক্সাডেসিমাল হচ্ছে আমি এইচ লিখছি, এইচ দিয়ে প্রকাশ করছি। তো এইচ এর বেস বা ভিত্তি হচ্ছে 16। যেহেতু বেস 16 তাই আমরা হেক্সাডেসিমাল যাওয়ার সময় যে দশমিকের পয়েন্টটা সেই পয়েন্টের আগের অংশকে আমরা কি করব, 16 দিয়ে ভাগ করব, পরের অংশ হচ্ছে 16 দিয়ে গুণ করব। তো ধরো যদি আমরা এরকম স্যাম্পল নেই, গত ক্লাস যেটা পড়েছিলাম, ধরো 25.235 বা 23, এইটা একটা কোশ্চেন। এটা দেয়া আছে হচ্ছে ডেসিমালে, অর্থাৎ এর বেস দেয়া আছে ধরো 10, আর 10 দেয়া থাকার অর্থ হচ্ছে এটা ডেসিমালে আছে। এখন এই যে ডেসিমালে দেওয়া আছে, যদি তোমাকে এখান থেকে কনভার্ট করতে বলে বাইনারিতে, তো আমরা এটা গত ক্লাসে করেছিলাম যে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা কি করি, 2 দিয়ে ভাগ করি। কেন 2 দিয়ে ভাগ করি? কারণ আমরা জানি হচ্ছে বাইনারির বেস হচ্ছে 2, বাইনারির বেস হচ্ছে 2। এখন মনে রাখবা যে এইখানের যে পয়েন্টটা, যেটাকে আমরা বাংলায় বলি দশমিক পয়েন্ট, এটাকে হচ্ছে আমরা বলি রেডিক্স পয়েন্ট। এটা আমরা ইংরেজিতে বলি হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো এই পয়েন্টটা, অর্থাৎ যে দশমিক পয়েন্টটা, এটার নাম হচ্ছে কি রেডিক্স পয়েন্ট, RADIX, রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টের আগের একটা অংশ মানে পূর্ণ অংশ, যেটা হচ্ছে তোমার একেবারে ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা, আর রেডিক্স পয়েন্টের পরে যেটা সেটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। তো এই রেডিক্স পয়েন্ট, তো রেডিক্স পয়েন্টের আগে আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে রেডিক্স পয়েন্টের পরে আমরা গুণ করি, এটা হচ্ছে নিয়ম। তো যে কোনো সংখ্যার ক্ষেত্রে দশমিকের আগের অংশে আমরা যেটা করব, দশমিকের পরের অংশ হচ্ছে আমরা যদি আগে ভাগ করি তাহলে পরে আমরা গুণ করব, আগে যদি গুণ করি পরে আমরা ভাগ করব। তাহলে আমি বলেছিলাম যে ডেসিমাল থেকে যেখানেই যাবা, ডেসিমালটা হচ্ছে মনে রাখার জন্য আমি বলেছিলাম যে ডেসিমাল শব্দটা হচ্ছে ডি দিয়ে শুরু হয়েছে। তা আমরা মনে রাখবো যে ডেসিমাল থেকে যেখানেই যাব সেখানে কি করতে হবে, ডিভাইড করতে হবে। এটা মনে রাখার জন্য আমি ওইভাবে মনে রাখি যে ডেসিমাল শব্দটা ডি দিয়ে আছে, আবার ডিভাইড শব্দটাও কি দিয়ে আছে, ডি দিয়ে আছে। তাহলে ডেসিমাল থেকে তুমি যেখানেই কনভার্ট করতে যাবা সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। কত দিয়ে ডিভাইড করতে হবে, তুমি যেখানে যাবা সেটা দিয়ে ডিভাইড। তুমি যদি বাইনারিতে যাও তাহলে 2 দিয়ে ডিভাইড, অক্টালে গেলে 8 দিয়ে ডিভাইড, হেক্সাডেসিমালে গেলে 16 দিয়ে ডিভাইড। এখন যদি তুমি দশমিকের আগের অংশে ডিভাইড করো
আমি একটু আগে কি বললাম যে দশমিকের আগের অংশে ডিভাইড করলে পরের অংশ কি হয়, গুণ হয়। মানে আগে যদি ডিভাইড পরে গুণ। আবার কোথাও যদি কোনো সংখ্যায় তুমি দেখো যে দশমিকের আগের অংশে গুণ হয়েছে, মাল্টিপ্লিকেশন হয়েছে, তাহলে পরের অংশটা কি হবে, ডিভিশন হবে বা ভাগ হবে। তো এই হলো একটা সামারি আমরা গত ক্লাসে যা পড়েছি। তার সাথে আজকে আমরা অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যাটা এখন একটু ম্যাথ প্র্যাকটিস করব। তো অক্টাল সংখ্যায় কনভার্ট করার জন্য আমরা হচ্ছে একটা ম্যাথ নিব। সেটা হচ্ছে ধরো প্রশ্ন দেয়া আছে ডেসিমালে, কিন্তু আমরা কনভার্ট করব কিসে? কনভার্ট করব হচ্ছে অক্টালে। তো আগেরগুলোতে আমরা কনভার্ট করেছিলাম হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে। তো আজকে আমরা কনভার্ট করব ডেসিমাল থেকে অক্টালে। তো ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করার জন্য আমি একটা প্রশ্ন নেই, আমি একটা ব্ল্যাংক পেজ নেই। আচ্ছা, একটা ব্ল্যাংক পেজ নেই, সবাই খাতার মধ্যে লিখো 2 নাম্বার। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে 2 নাম্বার, 1 নাম্বার ছিল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 2 নাম্বার। তো 2 নাম্বারের জন্য আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে ডেসিমাল টু অক্টাল। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল। তো আমি হচ্ছে এখানে একটা ব্ল্যাংক পেজ নিয়ে তারপর হচ্ছে আমি ম্যাথ করাচ্ছি। ব্ল্যাংক পেজ দেখি সব খালি ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, এটাই নেই। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে আমি এখানে লিখি। আচ্ছা, আমাদের এখন যে টপিকের নাম সেটা হচ্ছে ডেসিমাল টু অক্টাল। সবাই তাড়াতাড়ি করে খাতায় লিখো ডেসিমাল টু অক্টাল। তো ডেসিমাল টু অক্টালে কনভার্ট করার জন্য আমরা একটা কোশ্চেন নিব। কোশ্চেন নিয়ে হচ্ছে আমরা কি করব, তারপর হচ্ছে সেটাকে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করবো। আচ্ছা, এখানে ভিউটা কিভাবে ছিল? আচ্ছা, তো দেখো আমি হচ্ছে শিট, আবার শুরু থেকে চলে আসছে। আচ্ছা, তো ডেসিমাল থেকে অক্টালে যদি কনভার্ট করতে চাই, তো আমি একটা ধরো প্রশ্ন নিব প্রথমে। এই প্রশ্নটা হচ্ছে আমাদের ডেসিমালে থাকবে, এটাকে অক্টালে কত হবে সেটা কনভার্ট করে তোমাকে বের করতে হবে। তো ধরো প্রশ্ন হচ্ছে এরকম যে 20 টোয়েন্টি এইট পয়েন্ট 28 পয়েন্ট 28 পয়েন্ট ধরো দেওয়া আছে হচ্ছে 21। এটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে ডেসিমালে। তো এই প্রশ্নটা তোমাকে বের করতে হবে এটার অক্টাল মান কত। 28 দেওয়া আছে হচ্ছে ডেসিমালে, মানে এটার বেজ হচ্ছে 10। তোমাকে যেতে হবে একটা সংখ্যা যেখানে বেজ হচ্ছে 8। তোমাকে 8 ভিত্তিক সংখ্যা যেতে হবে বা 8 বেস নাম্বারে কনভার্ট করতে হবে। আর ডেসিমাল হচ্ছে 10, আমরা যাবো হচ্ছে 8-এ। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো আমরা এখান থেকে কি করেছিলাম, বলেছিলাম যে ডেসিমাল থেকে অক্টালে যেতে হলে এই যে রেডিক্স পয়েন্ট আছে, এই যে রেডিক্স পয়েন্ট মানে দশমিক পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের আগের অংশকে আমরা 8 দিয়ে ভাগ করি, পরের অংশকে আমরা 8 দিয়ে গুণ করি। তাহলে আমাদের প্রথম পার্টটা হচ্ছে 28 যেটা আছে সেটাকে হচ্ছে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করব। তো আমরা লিখেছি এখানে 28। 28 লেখার পরে এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। 28 কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কতবার ভাগ যাবে? আমরা হচ্ছে 3 বার ভাগ করলে 3 8 24। 3 বার যদি ভাগ করি তাহলে 3 8 24 হয়। 24, কিন্তু এখানে কত আছে? 28 আছে। তাহলে 24, 28 থেকে 24 বাদ দিলে থাকে 4। তো আমরা বলতে পারি যে আমাদের এখানে রিমাইন্ডার বা ভাগশেষ থাকে হচ্ছে 4। তো তুমি যদি 3 দিয়ে ভাগ করো 28 কে, তাহলে তুমি 3 ভাগ করলে তাহলে 3 8 24, 24 পর্যন্ত যেতে পারো। আর 28 থেকে 24 এর পার্থক্য হচ্ছে কত? 4। তাহলে ভাগশেষটা 4 থেকে যাবে। এটাকে আমরা হাইফেন দিয়ে ডান পাশে লিখে রাখি। এরপরে আমাদের আবার ভাগ করতে হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে এই জায়গাটাতে 0 বানানো। এখানে যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করি। যদি আমরা 8 দিয়ে আবার 3 কে ভাগ করি, তো 3 সংখ্যাটা 8 থেকে ছোট। আমরা জানি হচ্ছে ছোট সংখ্যা বড় সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যায় ভাগ করা যায় না। যেহেতু একেবারে পূর্ণ সংখ্যায় ভাগ করা যাবে না, তার মানে আমরা বলতে পারি যে 3 কে 8 দিয়ে 0 বার ভাগ করা যাবে। 0 বার ভাগ করলে 0 ই হয়। আর ভাগশেষ সবার শেষে কি থাকবে? 3 হচ্ছে রিমাইন্ডার থেকে যাবে। তো এই যে রিমাইন্ডার থেকে গেল, অর্থাৎ ভাগশেষ থেকে গেল, এটাই হচ্ছে আমরা লিখছি যে 8 কে 3 দিয়ে ভাগ করলে ভাগ যাচ্ছে না, মানে একবার ভাগ যাচ্ছে না, শূন্য। আর যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে কি থাকবে? এই 3টাই আবার হাতে রয়ে যাবে।
আমাদের টার্গেটটা কি থাকে যে এই জায়গাতে 0 বানানো। এখানে 0 কিন্তু চলে আসছে। 0 যেহেতু চলে আসছে তাহলে আমাদের এই অংশের কাজ শেষ। তো আমরা হচ্ছে কি করি, নিচ থেকে উপরে হচ্ছে যাই, অর্থাৎ সবার লাস্টে যেটা থাকবে সেখান থেকে আমরা উপরের দিকে গেলেই অ্যান্সারটা খুঁজে পাই। নিচ থেকে উপরের দিকে গেলে হচ্ছে আমরা অ্যান্সারটা খুঁজে পাই। তো আমরা এখানে অ্যান্সারটা কত পেয়েছি? 34। তো আমি আবার একটু বলি কি করেছি আমরা। 28 কে আমি 8 দিয়ে ভাগ করেছি। 3 8 24। 24 হলে 28 থেকে 24 বাদ দিলে ভাগশেষ থাকে 4। এখানে 4টা লিখেছি। এরপর আমি আবার হচ্ছে 8 কে 3 দিয়ে ভাগ করেছি। 3টা 8 থেকে ছোট তাই ভাগ যাচ্ছে না। তাই আমি এখানে 0 লিখেছি। আর এই 3টাই হচ্ছে আমি ডান পাশে রেখে দিয়েছি। তাহলে আমরা এটুকু পেয়েছি 34। এখন আমরা এই 0.1 যেটা আছে এটা হচ্ছে আমরা কি করব? এটাকে হচ্ছে 8 দিয়ে গুণ করব। 0.1 কে আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করার পর আমরা হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো আমরা 8 দিয়ে গুণ করি। 8 দিয়ে গুণ করলে এখানে কত আসবে? 8 একে 8, 8 একে 8, 8 দুগুণে হচ্ছে 16। তো আমরা এখানে সংখ্যা নিয়েছিলাম 2 ঘরের 21, কিন্তু এখানে আমাদের অ্যান্সার আসছে 3 ঘরের, মানে 1.68 আসছে। তাহলে 1 পয়েন্ট, এই পয়েন্টটা আমরা রাখলাম, কিন্তু 1 টাকে আমরা কি করব? বাইরে দিয়ে দিব। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে দশমিকের আগের অংশ কি আসে সেটা দেখা। তুমি যদি হচ্ছে 0.1 কে 8 দিয়ে গুণ করো, মাল্টিপ্লিকেশন করলে তুমি দেখবে আসবে 1.68। যেহেতু 1.68 আসছে তাহলে আমরা 1 টাকে আমরা কি করব? আমাদের আ এই যে দাগ বাইরে রাখবো। আমাদের টার্গেট হচ্ছে এই পূর্ণ সংখ্যাগুলো নিয়ে আলাদা করা। এখন এই যে 0.68 আসছে, এটা তুমি আবার 8 দিয়ে মাল্টিপ্লিকেশন করবা। আবার গুণ করার পর আবার তুমি একটা সংখ্যা পাবা। তো হচ্ছে গুণ করে দেখলে কি আসবে? 8 8 আর 64, 4 থাকে 6, 6 8 48 আর 6 যোগ করলে কত হয়? 54। 4 টা এখানে পাওয়ার, অর্থাৎ বাইরে 5.44। আমরা হচ্ছে 5 টাকে বাইরে নিয়ে গেছি, 44 টাকে রেখেছি। তো এরকম করে আমরা কতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না 0 হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে জীবনে কোনদিন 0 আসার সম্ভাবনা নাই। এখানে 0 আসবে না। কারণ হচ্ছে কোন সংখ্যার শেষে 5 থাকলে 8 দিয়ে গুণ করলে 0 হয়। কিন্তু এখানে 0 আসবে না, যেহেতু আমরা 3 বার যাওয়ার পর আর যাব না। তাহলে এখানে 4 8 আসে 32, হাতে থাকে 3, 4 8 32 আর 3 হচ্ছে 35, 35 এর 5 বাইরে হচ্ছে 3। তাহলে আমরা আর যাব না। আমাদের অ্যান্সার কত আসবে? আমাদের অ্যান্সার হচ্ছে এখানে হচ্ছে 34 আসে, 34 পয়েন্ট, ওখানে হচ্ছে 153। 34.153 আসছে। এটা কিভাবে লিখবো আমরা? এটা অবশ্যই আমরা লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবো। আর বেস দিব কত? বেস দিব হচ্ছে ছিল কত? প্রশ্ন ছিল 28.21। এটা সমান কত হবে? এটা ছিল প্রশ্ন। তো এটা হচ্ছে আমরা লাস্টে অ্যান্সার লেখার সময় একটু ডট দিয়ে নিব, কারণ এখানে আমরা বলেছিলাম যে দশমিকের আগের অংশে আমরা নিচ থেকে উপরে যাই, আর দশমিকের পরের অংশ হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে আসি। এজন্য হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে 3 4 মানে 34। এই যে 34.153 এটা শেষ হয় না, আরো আমরা গুণ করতে পারতাম, তাই আমরা এইভাবেই রাখলাম। এখানে আমরা কি করব? লাস্টে বেস দিব 8, আর এখানে আমাদের বেস হচ্ছে প্রশ্ন ছিল 10। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যে কোনো সংখ্যা যদি ডেসিমালে দেওয়া থাকে, অক্টালে যাওয়ার সময় তোমাকে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। অক্টালে যাওয়ার সময় আমরা 8 দিয়ে ভাগ করব। তো এখানে আমরা লাস্টে যে ডিজিটটা এখানে যেটা পাই সেটাকে আমরা কি বলি? এমএসবি বলি ডেসিমাল, মানে ইয়ের ক্ষেত্রে। বাইনারি ক্ষেত্রে বলি আমরা এমএসবি, কিন্তু এখানে বাইনারি ছাড়া যেকোনো সংখ্যার ক্ষেত্রে আমরা এটাকে বলবো এমএসডি। মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। বাইনারি ক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকে বলি এমএসবি, আর এখানে বলবো এমএসডি। আর এটাকে বলি আমরা এলএসডি। এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মানে হচ্ছে কম গুরুত্বপূর্ণ ডিজিট। আর যেহেতু দশমিকের আগের অংশ এরকম হচ্ছে, দশমিকের পরের অংশ এইটা হচ্ছে উল্টা হবে। এটা হবে এমএসডি আর নিচেরটা হবে এলএসডি। এটা হচ্ছে এমএসডি আর সবার নিচেরটা হচ্ছে এলএসডি। এটা হচ্ছে এলএসডি। এমএসডি কি? এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো আমরা এখানে একটু লিখে দেই। এমএসডি হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সিগনিফিক্যান্ট ডিজিট। আর এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটা হচ্ছে তোমার পরীক্ষা আসতে পারে যে এমএসবি কি আর হচ্ছে এলএসডি কি।
আর যদি MSB বলতো তাহলে আমরা বলতাম মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSB বললে আমরা বলি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর ডি বললে আমরা বলি হচ্ছে ডিজিট। তো আমরা এইটুকু যতটুকু পড়েছি তার মধ্যে কার কি প্রশ্ন আছে আমরা একটু প্রশ্নটা শুনি। আচ্ছা, তো হচ্ছে সবাই একটু করে ফেলো ম্যাথটা তাড়াতাড়ি করে হচ্ছে অ্যান্সারটা আমাকে দাও। আগে হচ্ছে 35 এর অ্যান্সারটা দাও, যে 35 কে যদি আমরা অক্টালে নেই তাহলে কত হবে। এই অংশটা আগে সলভ করো, তারপর হচ্ছে দশমিকের পরের অংশটা সলভ করো। আচ্ছা, মেবি অ্যান্সার চলে আসছে অলরেডি। একজন অ্যান্সার দিয়ে ফেলেছে, ভেরি গুড। সাইদ অ্যান্সার দিয়ে ফেলেছে। আমরা হচ্ছে 35 কে 8 দিয়ে ভাগ করবো, বাকিরা করতে থাকো, আমি একটু আগাই। 8 দিয়ে ভাগ করলে 4 বার ভাগ যাবে, 4 8 32, 4 8 32, 35 থেকে 32 বাদ দিলে 3 থাকে, 3। এরপর আমরা কি করবো, এরপর হচ্ছে আবার 4 কে ভাগ করব। তো 4 হচ্ছে 8 থেকে ছোট, এটাকে ভাগ করা যায় না, যেহেতু যায় না তাই হচ্ছে 0। আর 4টা কি হবে, 4টা এখানে থেকে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 43। আমরা নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবো, তাহলে অ্যান্সার হচ্ছে এইটুকের 43। আর 0.125 এটাকে আমরা 8 দিয়ে গুণ করবো, আমাদের টার্গেট হচ্ছে 0 বানানো। তো আমরা এখানে 8 দিয়ে গুণ করার পর দেখবো যে একবারেই কি হয়ে যাবে, একবারেই গুণ হয়ে ফলাফল চলে আসবে। আমরা যদি এখানে 8 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কত আসবে, তো 0.125 এটাকে তোমার কি করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 দিয়ে গুণ করলে আসে 1, 1 শুধু 1 আসে। তো 1 যদি আসে তাহলে 1 হচ্ছে পূর্ণ অংশ, তুমি এটাকে দাগের বাইরে রাখতে পারো। আর এখানে কিছু না লিখা মানে হচ্ছে 0 লিখতে পারো, কিছু নাই মানে 0। তো 0.125 কে 8 দিয়ে গুণ করলে কত আসে, 1 পয়েন্ট সামথিং আসে, বা শুধু 1 আসে, 1.00 আসে, মানে 1। আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হচ্ছে এখানে দশমিকের আগের অংশে 43, আর দশমিকের পরের অংশ হচ্ছে শুধু 1, কারণ এটা তো আর যায় না, ভাগ করা যাবে না, কারণ এখানে 0 হয়ে গেছে। তো 43.1 হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানে আমাদের আর ডট ডট দিতে হবে না, কারণ আমাদের 1 ই হচ্ছে শেষ। ওকে, আমাদের এখানে 1 ই শেষ, তাহলে 43.1 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অ্যান্সার হচ্ছে 43.1। এখানে যারা করেছে তার মধ্যে কারটা যেন দেখলাম ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ, সাঈদের ভুল হচ্ছে, এখানে 3 হবে না, 1 হবে। আচ্ছা, রাকিবুল তোমারটাও হয়েছে, ফাইন। তো আমরা হচ্ছে আশা করি অক্টাল থেকে কোনো কোয়েশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের এখন যে টার্গেট, আমরা এখন ডেসিমাল থেকে অক্টালে না গিয়ে আমরা হচ্ছে যাবো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে? আমরা যাবো হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো এখানে আমাদের 3 নাম্বার, সবাই ক্লিক করলে 3 নাম্বার, আমাদের টাইটেল হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল যাওয়ার জন্য আমরা একটা প্রশ্ন নিব। ধরো প্রশ্ন দেওয়া আছে হচ্ছে আহ ধরো দেওয়া আছে হচ্ছে 25, ঠিক আছে, 25। তো এটা দেওয়া আছে হচ্ছে 25 পয়েন্ট, মনে করে দেওয়া আছে কত, 12, এরকম একটা দেওয়া আছে সংখ্যা 25.12। এটা দেওয়া আছে হচ্ছে ডেসিমাল নাম্বারে, যেতে হবে হেক্সাডেসিমালে। আমাদের এখানে বেস, এখন যেটা আমরা যাবো যেখানে, সেটা হচ্ছে বেস 16 তে দেওয়া আছে 16। তো আমাদের প্রশ্ন হচ্ছে ডেসিমালে দেওয়া আছে 10, যাবো হচ্ছে আমরা হেক্সাডেসিমালে অর্থাৎ 16 তে যাবো। তো যাওয়ার জন্য আমাদের যে প্রশ্নটা এখানে আমরা দেখতে পাচ্ছি 16 তে যেতে হবে। তার মানে আমরা নিয়মটা পড়েছিলাম যে 10 থেকে যেখানেই যাবো, ডেসিমাল থেকে যেখানেই যাবো, সেখানে কি করতে হবে, ডিভাইড করতে হবে। কত দিয়ে ডিভাইড করব, যেখানে যাবো সেটা দিয়ে ডিভাইড। আমরা এখন যাচ্ছি 16 তে, তাহলে আমরা ডিভাইড করব 16 দিয়ে। আমরা ডিভাইড করব কত দিয়ে, 16 দিয়ে। যদি আমরা দশমিক অর্থাৎ এই রেডিক্স পয়েন্টের আগের অংশকে 16 দিয়ে কি করি, ডিভাইড করি, তাহলে পরের অংশে 16 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখা খুব জরুরি, যে আমরা আমাদের যে ডেসিমাল সংখ্যাগুলো তার সাথে হেক্সাডেসিমালের কম্পারিজন করলে কি হয়, আমরা হেক্সাডেসিমালের যেটা 0, মানে আমাদের ডেসিমালের 0 টাকে 0 বলি, 1 টাকে 1 বলি, 2 টাকে হেক্সাডেসিমালের 2 টাকে আমরা 2 বলি, 3 টাকে 3 বলি, 4 টাকে 4 বলি, 5 টাকে 5 বলি, 6 কে 6 বলি, 7 কে 7 বলি, 8 সেম, 9 সেম। এরপরে যে ডেসিমালের 10 সেটাকে আমরা a বলি, অর্থাৎ যেটা আমরা 10 বলছি সেটাকে আমরা a বলি। আবার হচ্ছে যে ডেসিমাল হচ্ছে 11, সেটাকে আমরা বলি b, 11 কে বলি b। তারপর হচ্ছে ডেসিমালের 12, সেটাকে আমরা বলি c। বাট এর আগের অংশগুলো সব হচ্ছে হুবহু মিলে যাবে
এর সাথে 9 পর্যন্ত সেম, কারণ 0 থেকে 9 পর্যন্ত ডেসিমালের হচ্ছে সিম্বল গুলা। এখন এই সি এর পর হচ্ছে ডি হয়, এই ডি টাকে আমরা কি বলি? ডি টাকে বলি হচ্ছে আমরা ডেসিমালের 13, ই টাকে বলি আমরা ডেসিমালের 14, এফ টাকে বলি আমরা ডেসিমালের 15। তাহলে হেক্সাডেসিমালের এখানে যে ম্যাথটা আমরা করব ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, মানে এটা কিন্তু আমাদের 3 নাম্বার পয়েন্ট ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করার সময়। তো এটা আগে লেখা ছিল, এটা কিন্তু হেক্সাডেসিমাল এখন হেক্সাডেসিমাল। তো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করার সময় তোমার যদি কোথাও 10 চলে আসে ভাগ করার পরে, তাহলে বুঝতে হবে এই 10 মানে আমাদের ডেসিমালে ভাগ করছি আমরা। এই 10 মানে হচ্ছে এ। যদি কোথাও 11 চলে আসে বুঝতে হবে এটা বি, যদি 12 চলে আসে বুঝতে হবে এটা সি, 13 চলে আসলে বুঝতে হবে এটা ডি। তো আমরা গুণ করে দেখি কত আসে। আমাদের প্রথম অংশ হচ্ছে 25, আমরা 25 কে 16 দিয়ে ভাগ করব। যেহেতু আমরা হেক্সাডেসিমালে যাচ্ছি, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তো 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে 16 একে 16, একবার যাচ্ছে 16 একে 16। এখন 25 থেকে 16 বাদ দিলে কত হয়? 25 থেকে 16 বাদ দিলে 9 হয়, তাই তো? তো 16 একে 16 আসছে, কিন্তু আমাদের সংখ্যা হচ্ছে 25। তো 25 থেকে 16 যদি আমি বাদ দেই তাহলে আসে হচ্ছে 9। এখন এই 9 তো হচ্ছে আর মানে 10 না বা 9 থেকে বড় না। যেহেতু 9 থেকে বড় না, তাহলে 9 যা আছে তাই থাকবে, সমস্যা নেই। এখন আমরা আবার যদি 16 দিয়ে ভাগ করি তাহলে 1 সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে না। যদি ভাগ না যায় তার মানে হচ্ছে এটা 0। আর 1 টা হচ্ছে আমাদের এখানে থেকে যাবে। তো আমরা দশমিকের আগের অংশ পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে 19, 19। নিচ থেকে উপরে যেতে হবে। এরপর হচ্ছে আমরা কি করব? এই 0.12 এটাকে আমরা কি করব? 0.12 হচ্ছে 0.12 কে আমরা 16 দিয়ে গুণ করব। 0.12 এর সাথে গুণ হবে কত? 16। তো 0.1 টাকে 16 দিয়ে গুণ করার জন্য আমরা হচ্ছে এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। তো 0.12 কে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে কত হয় আমি দেখি, আমার কাছে ক্যালকুলেটরটা কোথায়? 0.12 into 16 গুণ করলে আসে হচ্ছে 1.92। গুণ করলে কত আসে? 1.92। তাহলে 1 টাকে আমি দাগের বাইরে রাখবো। আর 92 টাকে হচ্ছে পরে আমরা 16 দিয়ে গুণ করব। অনেকে আমরা ভুল করে এই 1.92 যেটা চলে আসে এটা দিয়ে আবার গুণ করি 16 কে। এটা দিয়ে কিন্তু গুণ করা যাবে না। 1 টাকে রেখে দিতে হবে। 1 বাদ দিয়ে তারপর হচ্ছে কি করতে হবে? 1 বাদ দিয়ে 16 দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমি 1 টা নিয়ে নিয়েছি, গুণ করতে হবে 1 বাদ দিয়ে 16 দিয়ে। তো আমরা এখানে গুণ করলাম, 1 বাদ দিয়ে 16 দিয়ে গুণ করলাম। 16 দিয়ে গুণ করার পরে এখন দেখতে হবে 0.92 কে 16 দিয়ে গুণ করলে কত হয়। 0.92 কে আমরা 16 দিয়ে গুণ করব। 0.92 কে 16 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 14.72। 14.72, 14 টাকে আমরা বাইরে রাখবো। আর এখানে থাকবে হচ্ছে 0.72। এখন এই 14 মানে কত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেসিমালের যেটা 14 সেটাকে আমরা হেক্সাডেসিমালে কত বলি? হেক্সাডেসিমাল বলেছি ই। তো আমরা এখানে 14 এর জায়গায় 14 না ধরে যখন ক্যালকুলেশন করব তখন আমরা ই ধরবো। এটা জাস্ট আমরা মনে রাখলাম যে 14 এর জায়গায় আমরা ই ধরবো। এরপরে 0.72 যেটা আছে এটাকে আবার আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করব। 16 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? তো আমরা দেখি ক্যালকুলেটরে 0.72 কে যদি আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসে হচ্ছে 11.52। তো আমরা এখানে লিখবো হচ্ছে 11, আর পরে হচ্ছে 0 পয়েন্ট, এখানে আসবে হচ্ছে 0.52। আমরা আর যাচ্ছি না, ৩ বার গিয়ে ৪ বার যেতে পারলে বেটার। পরীক্ষায় সময় থাকলে তুমি ৪ বার যাবা, সময় না থাকলে ৩ বার করলে চলবে। তো 11 মানে হচ্ছে বি। তো আমরা অ্যান্সার নেওয়ার সময় 11 না লিখে বি লিখবো। যদি আমি 11 নিয়ে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ 11 মানে তখন বোঝাবে 1, 1 ২ টা আলাদা সংখ্যা। আবার 14 নিলে বোঝাবে 1 আর 4। তো আমরা বলতে পারি আমাদের অ্যান্সারটা কি হবে? 19 পয়েন্ট। এখানে 19 হবে। পয়েন্ট কি হবে? এই রেডিক্স পয়েন্টের পরের অংশটা এখান থেকে নামবো আমরা। 1 তারপরে ই তারপর বি। অ্যান্সার আসবে 1 ই তারপর হচ্ছে বি। 1 ই বি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? অ্যান্সারটা লিখবো হচ্ছে 16 বেইজে। তো আমাদের এখানের অ্যান্সারটাকে অবশ্যই ব্র্যাকেট দিয়ে তোমাকে বলে দিতে হবে। এটার বেজ হচ্ছে 16। বেজ হচ্ছে 16। আচ্ছা, এটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। যদি কারো কোনো ডাউট থাকে, কোনো ধরনের কনফিউশন থাকে বলতে পারো। তো সাইদা অ্যান্সার দিয়েছিলা। তুমি 4 করে করেছো 19.1 এবি। হ্যাঁ, ভেরি গুড, তোমারটা হয়েছে। তো এই ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল যাওয়ার সময় তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কি করতে হবে? 9 এর থেকে বেশি হলে সেটা হচ্ছে ABCD, ওই ABCD তে কনভার্ট করে নিতে হবে। তো আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি নিজেরা এখন। আমরা নতুন একটা ম্যাথ নেই। আ আমরা আবার ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল একটা ম্যাথ করব। সেটা হচ্ছে ধরো আমি বললাম আ 29, আমি বললাম 29.25। 29.25। তো এইটা হচ্ছে দেয়া আছে ডেসিমালে।
এটাকে তোমার কনভার্ট করতে হবে হেক্সাডেসিমালে। তো তোমরা তাড়াতাড়ি করে এটা সলভ করে অ্যান্সারটা আমাকে হচ্ছে একটু কমেন্টে দিয়ে দাও যে 29.25 কে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে কত হবে? তোমরা একটু তাড়াতাড়ি করে সলভ করে অ্যান্সারটা আমাকে দিয়ে দাও। তো যেহেতু আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাব, তাহলে হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। আর 16 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা, অ্যান্সার এখনো আসেনি। আশা করি চলে আসবে। তাড়াতাড়ি করে ফেলো সবাই। মানে আমরা চেষ্টা করছি, যেহেতু আমরা এখন শিখে ফেলেছি নিয়মটা, আমাদের টার্গেট হচ্ছে কম সময়ে অ্যান্সার করা। এটা হচ্ছে সবার টার্গেট হওয়া উচিত। যে কিভাবে হচ্ছে কত কম সময়ে এটা অ্যান্সার করা যাবে। তো তোমাদের হচ্ছে আমি অধ্যায় ৩ এর যে ক নং এর যে প্রশ্নগুলো, অর্থাৎ আমাদের ক্রিয়েটিভ কোয়েশ্চেনের যে ১ম ক নং এর যে প্রশ্নগুলো আছে, এগুলোর জন্য একটা শীট হচ্ছে আমি যদি গ্রুপে আমি দেখবো দিয়েছি কিনা আমার মনে নাই। মেবি দেই নাই। না দিলে আমি হচ্ছে আজকে দিয়ে দিব। আর যদি আগে দেওয়া থাকে তাহলে তো ফাইন। তো হচ্ছে ওই শীটের মধ্যে তুমি ক নং এর প্রশ্নগুলো পাবা। আমরা সব এখনো পড়িনি। আমরা যেগুলো পড়ছি সেগুলো তো তুমি বুঝতে পারছো কোনগুলো তোমাকে পড়তে হবে। তো এই ক নং এর প্রশ্ন কিন্তু নেক্সট দিন কিন্তু এগুলো থাকবে। অর্থাৎ তোমার প্রশ্ন আসতে পারে যে সেটা হচ্ছে বেস কাকে বলে, মানে ভিত্তি কাকে বলে, তারপর হচ্ছে তোমার পজিশনাল নাম্বার কাকে বলে, নন পজিশনাল নাম্বার কাকে বলে, ডিজিট কাকে বলে, ঠিক আছে? এইগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমরা পড়ার সময় এগুলো একটু খেয়াল করে পড়বা, তাহলেই হবে। আচ্ছা, দেখি অ্যান্সার কে কি দিয়েছে আমরা একটু দেখি অ্যান্সারটা কার এসেছে অ্যান্সার। আচ্ছা, অ্যান্সার দিয়েছে হচ্ছে কে, রাকিবুল দিয়েছে, গুড। তার আগে যে সাইদা দিয়েছে, গুড। আচ্ছা, হ্যাঁ, অ্যান্সার পেয়েছি, দুইজনের অ্যান্সার। আর কারো অ্যান্সার এখনো, হ্যাঁ, মাইমনও দিয়েছে, ভেরি গুড। ওকে। বাকিরা এখনো দেয়নি। ওকে, ঠিক আছে, আমরা একটু দেখি কিভাবে করা যাবে। 29 কে আমরা কি করবো? 16 দিয়ে ভাগ করব। তো 16 দিয়ে ভাগ করলে, আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে 16 একে 16, 16 একে 16। তো একবার যাচ্ছে। এখন 29 থেকে 16 বাদ দিলে থাকে হচ্ছে 13। আমরা একবার নিতে পেরেছি। 29 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 13। 13 মানে কত? আমরা পড়েছি 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি। তার মানে এখানে 13 মানে হচ্ছে ডি। এরপর আমি কি করব? আবার 1 কে 16 দিয়ে ভাগ করব। 1 কে 16 দিয়ে ভাগ করব। আজাদ দিয়ে দিচ্ছে। থাকবে হচ্ছে 0, আর এখানে থাকবে হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে 1D.4। হয়েছে। তো যারা করেছিল, চারজনের আমি অ্যান্সার পেয়েছি। চারজনের সবারটাই হয়েছে, ভেরি গুড।
আচ্ছা, আমরা যে 3টা সংখ্যা পড়লাম, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পেরেছো 3টা সংখ্যা পুরোপুরি ভাবে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের যে পরীক্ষায় যে সিলেবাসটা থাকবে সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম, মানে প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত যা যা পড়েছি এটুকু পর্যন্ত সিলেবাস থাকবে। তো সিলেবাসের সাথে তোমাদের যেটা করতে হবে, তোমাদের হচ্ছে আমি গ্রুপে যদি দেখি শীট না দেই তাহলে সেটা দিব। সেখানে ক নং এর প্রশ্ন থাকবে, আর খ নং এর জন্য তোমরা কি কি পড়বে আমি একটু বলে রাখি। আমরা শুরুতে পড়েছিলাম হচ্ছে, আমরা এরকম বলেছিলাম যে যে যত অঙ্ক আছে, মানে যত ডিজিট আছে, এই অঙ্কগুলোকে আমরা কি বলি? সংখ্যা বলি। কিন্তু সব সংখ্যাকে আমরা অঙ্ক বলতে পারি না। যারা অঙ্ক তারা অঙ্ক প্লাস সংখ্যা। কিন্তু যারা সংখ্যা তারা শুধু সংখ্যা কিন্তু অঙ্ক না। এই জিনিসটা তোমরা একটু পড়বা। আর খ নং এর জন্য আসতে পারে। আবার যদি বলা আর হচ্ছে যে তারপরে ওই যে বললে যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তারপরে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্ভব, এভাবে ব্যাখ্যা করতে পারে ক্ষয়, ওটা আগে বুঝিনি। বলে ফেললাম তো, প্রশ্ন এটা দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলে ফেলছো আমি একটু বলে দেই। ধরো ডেসিমাল থেকে যদি বলে 3 ভিত্তিক সংখ্যা সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব। কারণ হচ্ছে ধরো যেকোনো একটা সংখ্যা, আমি এটা প্রশ্ন দিতাম, এই ধরনের একটা প্রশ্ন তুমি আগেই বলে ফেলছো। যাই হোক, যেহেতু বলছো তোমার তোমার জন্য সবাই একটু আ আগে শিখুক পরীক্ষার আগে, নাহলে পরীক্ষার সময় গিয়ে তোমরা এটা পাইতে হয়তো। ধরো প্রশ্ন হচ্ছে, বলল যে একটা সংখ্যা হচ্ছে আছে ডেসিমালে। এখন আমরা তো বাইনারি সংখ্যায় কনভার্ট করতে পারি, তাই না? এখন যদি বাইনারি সংখ্যা না বলে আমি যদি বলি 3 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করো, তাহলে এটা কি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। 3 ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 2 ভিত্তিক সংখ্যা, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক, তুমি 2 দিয়ে ভাগ করেছো, বা অক্টাল হচ্ছে 8 ভিত্তিক, তুমি 8 দিয়ে ভাগ করেছো। 3 ভিত্তিক হলে জাস্ট সবকিছু একই রকম, তুমি শুধু 3 দিয়ে ভাগ করবা। তার মানে 3 ভিত্তিক সংখ্যা সম্ভব। আর 3 ভিত্তিক সংখ্যার যে প্রতীকগুলো সেগুলো কি হবে? 0 থেকে 1, তারপর হচ্ছে 2, এই ৩ টা হবে। ৩ ভিত্তিক সংখ্যায় ৩ টা ডিজিট। তার মানে 0, 1, 2 এর বাইরে অন্য কোন সংখ্যা থাকবে না। এখন আমি যদি বলি ৩ ভিত্তিক সংখ্যায় 25 সম্ভব কিনা? তুমি বলবা না সম্ভব না। কারণ ৩ ভিত্তিক সংখ্যার প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2। এখানে ৩ ভিত্তিক সংখ্যায় 0, 1, 2 এর বাইরে ৫ নাই। যেহেতু নাই সেক্ষেত্রে 25 ৩ ভিত্তিক সংখ্যা হবে না। আবার আমি যদি বলি 21 কোন ধরনের সংখ্যা? তুমি বলতে পারো এটা ৩ ভিত্তিক সংখ্যা। আবার বলতে পারো ডেসিমাল সংখ্যা, কারণ ডেসিমালে 1, 2 আছে। আবার বলতে পারো এটা হচ্ছে অক্টাল সংখ্যা, কারণ অক্টালে 1, 2 আছে। আবার বলতে পারো হেক্সাডেসিমাল সংখ্যা, কারণ এখানে 1, 2 আছে। কিন্তু এটাকে তুমি বাইনারি বলতে পারবা না। কারণ বাইনারিতে ২ নাই। ২ এর জন্য তুমি এটাকে বাইনারি বলতে পারছো না। তাহলে ৩ ভিত্তিক সংখ্যা যদি তোমাকে কলেজের বোর্ডে এখনো এগুলো আসে নাই। কিন্তু কলেজে হচ্ছে দিতে পারে যে তোমাকে একটা সংখ্যা দিয়ে বলবে এটা ৩ ভিত্তিক সংখ্যায় নিয়ে যাও। তাহলে যেই ভিত্তিক বলুক না কেন ডেসিমাল থেকে তুমি যেখানেই যাবা সেখানেই ডিভাইড করবা। কাকে দিয়ে ডিভাইড করবা? ৩ হলে ৩, ৪ হলে ৪, ৫ হলে ৫, ৬ হলে ৬। তার মানে যেকোনো ভিত্তির সংখ্যাই পসিবল। সাকিব, তুমি অ্যান্সার পেয়েছো? জি স্যার, পাইছি। তো এই এই ধরনের আগের বার প্রশ্ন টেস্ট আমাদের ইয়েতে কোশ্চেনে দিছিল এটা, এর জন্য আমি তখন তোমাকে বুঝতে পারিনি। পরীক্ষায় একটা প্রশ্ন দিতাম, তুমি বলার কারণে আরকি প্রশ্ন আগে ফাঁস হয়ে গেল অর্ধেক। হুম। ওকে, তোমাদের আমি আজকের পড়াতে চাচ্ছি না কিছু, কারণ হচ্ছে আমি চাচ্ছি আজকে পর্যন্ত যা যা হয়েছে তোমরা ঠিকমতো ক্লাসগুলো করে তারপর পরীক্ষাটা দাও। এরপর হচ্ছে আমরা পরীক্ষার পরে একটা টান দিব, মানে স্পিড একটু বাড়াবো। তো প্রথম দিকে যেহেতু আমরা স্লোলি আগালাম, এবং আজকে পর্যন্ত পরীক্ষা দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আমাদের স্পিডটা বাড়াই দিব। তো তোমরা কেউ হচ্ছে যেন কারো ক্লাস যেন বাকি না থাকে, সবাই যেন পিছনের ক্লাসগুলো করো। প্রশ্ন হচ্ছে একবার সিম্পল প্রশ্ন হবে, মানে আ মানে কিছু প্রশ্ন থাকবে আর উত্তর দিতে হবে। সৃজনশীল, আমরা যেহেতু সৃজনশীল করার মতো এখনো করি নাই, ম্যাথ দিব। তারপর হচ্ছে কিছু ক নাম্বার প্রশ্ন দিব, কিছু খ নাম্বারের প্রশ্ন দিব। এই মিলায় হচ্ছে ১০ থেকে ১৫ নাম্বারের পরীক্ষা হবে। তো সবাই পরীক্ষার জন্য ভালো করে পড়বা। কার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবা, জানাবা। আমাদের ৪০ মিনিট হয়ে গেছে, যেকোনো সময় কেটে যেতে পারে। কেটে গেলে আজকে ক্লাস শেষ। সবাই সুস্থ থাকবা, সাবধানে থাকবা। সবাই ভালো